ধন্যবাদ জনাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وكان الله تعالى في شأن حبيبه ومهاده ومسوقه مذكرا أميرا إن الله صلوا عليه وسلموا
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আসহাবিহি তাইয়্যিবিন আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, অসংখ্য দরুদ ও সালাম তার মদিনা মদিনাবাদী কামলিওয়ালা বিশ্বনবী রহমাতুল নবী তুমি কায়নাতুল নবী দুজাহানের নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা জল রোজা মুবারকে লাখো লাখো কোটি কোটি অসংখ্য দরুদ ও সালাম পেশ করে দেওয়া হবে। আহলে বায়াত যেই যেখানে আছে তিনাদের প্রত্যেকের কদমে লাখো কোটি সালাম ও কদম পেশ করে সারা বিশ্বের যত ওলি আল্লাহ গাউসুত আম্বিয়া যত আছে প্রত্যেকের কদমে লাখো কোটি সালাম ও কদম পেশ করে আমার মহান মাসুদ আমার আকা ইহকাল পরকালের জরুরি জামানার মুজাদ্দেদ জামানার হাবিব জামানার কর্ণধার বিশ্বের মহাসাগর গাউসুল আজম খাজা বাবা শাহনশাহ এনায়েতপুর রহমাতুল্লাহ বাবাজানের পবিত্র পতাকা মুবারকে লাখো কোটি সালাম ও কদম রেখে বাবাজানের সুযোগ্য আল্লাহ আমাদের মোহাম্মদ দয়ালগোবিন্দ সিং যিনি সত্যকের নারী ইসলাম গণ্য বাক্য শুদ্ধি হযরত দয়ালগোবিন্দ সিং পত্রিকা প্রধান এনায়েতপুর পাক দরবার শহরে বসা আছেন। তিনি পবিত্র পতাকা মুবারকে লাখো কোটি সালাম ও কদম রেখে খাজা বাবার আহলে বায়াত এনায়েতপুর সম্ভবত মুর্শিদপুর জামালপুর সুপারমানি যেই যেখানে আছে প্রত্যেকে আওলাদে মুর্শিদ তিনাদের কদমে লাখো কোটি সালাম ও কদম রেখে আজ এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের ভিতরে এক মুহূর্ত কিছু বলা এবং শোনার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, বিভিন্ন বাড়িঘর থেকে এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের ভিতরে বসতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করে ঘুরে বলেন আলহামদুলিল্লাহ। মেয়ে ভাইরা, আমার ভাই রুহুল আমিন ভাই বলে গেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে তার প্রতিপালককে চিনল, যে নিজেকে চিনল সে তার প্রতিপালককে চিনল। প্রতিপালক মানে আল্লাহ, নিজকে নিশ্চিত নয়। মানুষ বলেন নাকি বেড়া বলে না, নিজকে নিশ্চিত। এখন যদি আমি পা থেকে মাথা পর্যন্ত আপাতত নষ্ট 360 বা 360 ঘোরা এবং যারা খানদানের ভিতরে প্রশ্ন করি হয়তো কি একজনে পারতে পারে না, নাহলে নাও পারতে পারে, উত্তর দিতে পারবে না। যাই হোক না কেন, আমরা তো লিখে নিছি এরা দরবার শরীফে সবাই তো গেছেন বা সম্পূর্ণ দরবার শরীফে গেছেন। এখানে লেখা আছে আদব মহব্বত বুদ্ধি ও সাহস। কথাটা কি মিথ্যা বললাম না সত্য বললাম? আপনি যেখানে মঞ্চে উলামা একরামগণ ওয়াজ করে দেখবেন, তার যে লেখা আছে আদব মহব্বত বুদ্ধি ও সাহস। আদব হলে আউলিয়া, আদব হলে বেয়াদব শয়তান। আদব হলো কি জানেন? এই যে আমরা বসছি এখানে শরীয়ত, আদব হলো কি শরীয়ত। আদব মহব্বত হলো তরিকত, মহব্বত হলো কি তরিকত। আদব মহব্বত বুদ্ধি, বুদ্ধি হলো আদব মহব্বত বুদ্ধি সাহস। এখন বুদ্ধিটা কি তরিকত, বুদ্ধিটা কি তরিকত, আর সাহসটা হলো কি বলেন বলেন মারফত। এটি হলো সাহসটা হলো মারফত। এই ঘরের 4টে কোণা আছে, 3 কোণা পরিষ্কার করবেন। এক কোণার ভিতরে দেখে শুনে ভাইবে চিনতে পারবেন, সেটা হলো আগুনের দরজা। সেটা হলো কিসের দরজা? সেটা হলো আগুনের দরজা। ওই ঘরে ঝাঁপ দিতে সময় লাগবে, কিন্তু আমরা করতে সময় লাগবে না। কিন্তু সাবধান, হাদিস শরীফ লেখা আছে, হাদিসে কুরসি শরীফের ভিতরে ঘোষণা দিচ্ছে সাবধান। ওই ঘরে লাভ দেওয়ার আগে নিজকে নিজ চিনে নেবে আগে, নিজকে নিজ চিনে নেবে আগে। 6টা লতিফের খবর বলে গেছে, আরো 4টে লতিফে আছে, 10টা লতিফে। কিন্তু নিজকে নিজ না চিনা পর্যন্ত ওই ঘরে লাভ দিয়েন না, লাভ দিয়েন না। যতক্ষণ পর্যন্ত ওই ঘরে যদি লাভ দিতে চান তাহলে আগুনে পুইলে মিসমার হয়ে যাবে। কথাটা ঠিক নেবে, ঠিক নেবে কি ভাই বলেন? কারণ ওই ঘরে যাই না হইলে যাবে। আপনারা যারা এখানে আছেন আরো বছর শুরু পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমরা মুরিদ হয়েছি
বড় লোক বলে মনে করি, অহংকার বলে মনে করি। এখানে অহংকার করার কিছু নাই, গর্ব করারও কিছু নাই। কারণ যদি অহংকার করেন আপনি চলিয়ে যাবে, গর্ব করে নষ্ট হয়ে যাবে, কোনটা করবে করা যাবে না। অহংকার করার কিছু নাই। এ ভাইরা 12টা মাসে 1 বছর, 12টা মাসে 1 বছর, এর মধ্যে 5টা মাস জাকির ভাইকে নকশবন্দি মুজাদ্দিদ যারা তৈরি গ্রহণ করেছে, জাকির ভাইকে অন্তরের থানা মাস হলো 5টা মাস। এ পর্যন্ত কোনো জায়গায় যায় এই নাম শুনেন না, শুনবেন কি যে 5টা মাস। মেয়ে ভাইরা আমাদের জন্য 18 ফাল্গুন হইল কলিজা ফাটা মাস। কথাটা ঠিক না ঠিক? আমাদের বিশ্বের মহাসদর খাবার বানায় তুই 18 ফাল্গুনে চলে গেছে। কথা ঠিক না ঠিক? 10ই ভাদ্র বড় হুজুর হযরত খাজা বাহাদুর নকশী, হযরত খাজা হাশিমউদ্দিন রহমাতুল্লাহ বড় হুজুর দা, যিনি মাদ্রাসা ছিল 22 বছর খেদমত করছেন, উনি চলে গেছেন। জাকির যোজনার সিনা ফাটা মাস। 30 আশ্বিন হযরত খাজা শাহ শম্ভুগুঞ্জি আখিরি ইমাম খাজা বাবা শাহ শম্ভুগুঞ্জি চলে গেছে। ঠিক না ঠিক? জাকিরদের সিনা ফাটা মাস। মেয়েরা 10ই আগ্রহার দিনাকে দেখলে নবীজির ফায়েজ নিতলো, নবীজির ফায়েজ সঙ্গে সঙ্গে চোখের পানি আসতো। হযরত খাজা মুজাম্মেল হক সৈয়দুল মুরসালিন খাজা বাবা শ্যামলী বাগিয়াপুরি রহমাতুল্লাহ। চিনতে পারছেন তো মেয়ে ভাইয়েরা? আজকে আমরা যে বাড়িতে বসেছি, যেই মাসে বসেছি, এই মাসটা আমাদের শুনে আমাদের বাবার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? মায়ের বাবার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? বাবাকে মানতে হলে মাকে মানতে হবে, তাই নাকি? আর মায়ের জন্য মানে বাবাকে মানলে খালি চলবে না। তাহলে আমাদের মা কারা ছিল? তরিকতে মা কারা ছিল? হযরতে গুলেনুর সাহেব রহমাতুল্লাহ বড় পীর আম্মা জান এই মাসের 20 তারিখে, এই মাসের 20 তারিখে যিনি বলেছিল খাজা বাবার মুরিদ, খাজা বাবার মুরিদকে ওই শরীফে আসবে, আমি তাদেরকে খাওয়া না খাওয়ায় খাওয়া মুখে নিব না, আমি খাওয়া তাদেরকে না খাওয়ায় খাবো না। কেন তুই খাওয়া খাওয়া বলেছে যে আমার আব্বা জানার লক্ষ লক্ষ মুরিদ তার হাসুর ময়দানে খাজা বাবার দিকে চায় থাকবে যতক্ষণ পর্যন্ত উনি খানা না খাবে এবং মুরিদেরা যতক্ষণ পর্যন্ত খানা না খাবে। আমি খাজা পীর এনায়েতপুরীর সহধর্মিনী হযরত বড় পীর আম্মা জান গুলেনুর সাহেব রহমাতুল্লাহ এই ভাবছি এই আষাঢ় মাসের 20 তারিখে দুনিয়ার ছেড়ে জগতে চলে গেছে। তাহলে উনি কি আমাদের পরম বস্তু না? বলে উনি আমাদের সুপারিশের বস্তু। মেয়ে ভাইরা উনি আমাদের পরম বস্তু, সুপারিশের বস্তু। মেয়ে ভাই আপনারা জানেন না, খাজা বাবা এনায়েতপুরী হয়েছে কোনো ওলি আল্লাহ হোক, যখন আপনাদেরকে বিদায় দেওয়া হয়, বিদায় দিলে রুহানি তো ছিলেন, রুহানি বেশি এখানে আল্লাহ রাসূল এবং আমার খাজা বাবা এনায়েতপুরী হাজির আমাদের চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন জাকির বিদায় দেওয়া হয়, জাকির যখন বিদায় দিয়ে চলে আসে, খাজা বাবা এনায়েতপুরী হারিকেন বাতি নিয়ে খাজা মুরসালিন হুজুর পাককে এবং বর্তমান হুজুর পাককে বলছে, তখন তারা জিজ্ঞাসা করছিল, আব্বা আব্বা জান আপনি হারিকেন দিয়ে কি খুঁজতেছেন? যে বাবা তোমরা বুঝতে পারবে না, আমার বাড়িতে খাওয়া হয়ে যায় 1 মাসের মতো বাড়ি রাখা না, চিল্লাই চিল্লাই আমার চর্ম শরীর আসছে, উড়ো শরীর আসলে পাগল জাকির ভাইরা ভিতরে উড়ো শরীর আসছে। কেউ কোন জাকির ভাই ওই ওখানে শুয়ে আছি, কিভাবে শুয়ে আছি? আমি ওখানে পা পড়ছে, আমি হারিকেন দিয়ে খাজা পীর এনায়েতপুরী তাদেরকে কিভাবে কষ্ট করে খানা খাইতে গেছে, আমি খাজা পীর এনায়েতপুরী তাদেরকে হারিকেন দিয়ে এই জিন্দগিতে পড়াইছে, এই পা গুলো আমি দেখতেছি। বাবা তোমরা বুঝবে না, পীর বুঝে মাসুকের খবর, মাসুক বুঝে আশেকের খবর, মা বুঝে ছেলের খবর, ছেলে বুঝে মায়ের খবর, অন্য কেউ বুঝতে পারে না। আপন পীর যদি এই মাথা থেকে আফ্রিকার দেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত থাকে, আপন পীর যদি পীরের কথা যদি একটা পুরুষ হোক একটা মহিলা হোক স্মরণ করে, সঙ্গে সঙ্গে ওই আল্লাহ বান্দার কাছে, ওই মুরিদের কাছে পীর যাইতে সময় লাগে না। কথা ঠিক নেবে? ঠিক। তাহলে পীর
আমরা পিস বলছি মুড়ি যেন শরীর কথা আসতে ধরে তাই আর বছরের শরীর পাঠ করে আল্লাহুম্মা সাল্লি
ইয়া রাসূল আসিয়া প্রশ্ন করবে বসাইয়া দেখা